বুদ্ধির বিনয়ে আছে দায়কের প্রদত্ত কোনো শ্রদ্ধা দান কোনো ভিক্ষু গৃহীদেরকে প্রদান করতে পারবে না। বুদ্ধির সময়কালে যখন বুদ্ধ এই দরাদামে তার রূপকায় ও দেহনীয় বিদ্যমান ছিলেন, ধর্মকায় ও দেহনীয় বিদ্যমান ছিলেন, সেই সময় জেতবন বিহারে একজন ভিক্ষু দিন দিন তার দেহের উজ্জ্বলতা কমতে শুরু করেছে, শুকিয়ে কাষ্ঠের মতো হয়ে গেছে। ভীত অনেকটা সন্তুষ্ট হয়ে তার জীবনটাকে তিনি পরিচালিত করছে। অন্যান্য ভিক্ষুরা জেতবন বিহারে এই ভিক্ষুর অবস্থা দেখে সবাই বলাবলি করতে শুরু করলো, এই ভিক্ষু তো আগে অরণ্যচারী ছিল, সেখানে গিয়ে ধ্যান সমাধি করত, এখন ওখান থেকে ভিক্ষুটা জেতবন বিহারে চলে এসেছে। আসার পরও দেখি এই ভিক্ষুটা দিন দিন শুকিয়ে যাচ্ছে। সে কি আসলে ধর্ম বিনয়ের প্রতি তার অনুরক্ততা কমে গেছে? সে কি সংসারের প্রতি আসক্তযুক্ত হয়েছে? সে কি কোনো কাম আসবে যুক্ত হয়েছে? ভিক্ষুর এরকমভাবে আলোচনা করতে করতে অনুসন্ধান করে পেল যে ভিক্ষুটা প্রতিদিন পিণ্ডচারণ করে এসে যে খাদ্যগুলো পায় সে আহারগুলো নিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে সেখানে সে আহারগুলো মা বাবা দুজনকে প্রদান করে, বাকি যদি উচ্ছিষ্ট কিছু থাকে সেগুলো খেয়ে তার জীবন ধারণ করে। ভিক্ষুরা অনেকে নিন্দা করতে শুরু করলো, দেখো দেখো বুদ্ধের বিনয় না মেনে এই ভিক্ষু পিণ্ডচারণ করে যা খাবার পায় এগুলো সেই গৃহীকে প্রদান করে। মা বাবা হলো তো গৃহী, তাদেরকে প্রদান করে। বুদ্ধ একদিন প্রত্যুষ তিনি শয্যা ত্যাগ করেই ভিক্ষুদের এই সমালোচনা শুনলেন। জিজ্ঞাসা করলেন, হে ভিক্ষুগণ, তোমরা কি বিষয় নিয়ে আলোচনা করছো? তখন তারা অদ্যপন্ত বিষয়টা বললেন। বুদ্ধ বললেন, ঠিক আছে, তোমরা সবাই সমবেত হও, সেই ভিক্ষুকে আমার কাছে নিয়ে আসো। ভিক্ষুটাকে খবর দেওয়া হলো। তথাগত বুদ্ধ ভিক্ষু সমাবেত হওয়ার জন্য বলেছেন, তোমাকেও সেখানে উপস্থিত হতে বলেছেন। ভিক্ষুটা খুব ভীত সন্তুষ্ট হলেন, কারণ এখন তো আমি বুদ্ধের বিনয় লঙ্ঘন করেছি। বুদ্ধ আমাকে বলেছেন, আমাদের সঙ্গকে বলেছেন, দায়কের প্রদত্ত কোনো শ্রদ্ধা গৃহীত বস্তু কোনো গৃহীকে প্রদান করতে পারবে না। এখন আমি তো করেছি। সবার সম্মুখে তথাগত বুদ্ধ আমাকে কিভাবে বর্ষনা করে নাকি আমার জীবন ত্যাগ করাতে নির্দেশ দেয়, এরূপ অনেকটা ভীত সন্তুষ্ট হয়ে তিনি সভামঞ্চে গেলেন। সভামঞ্চে মহান ভিক্ষু সঙ্গ সমাবেত। তথাগত বুদ্ধ ভিক্ষুকে প্রশ্ন করলেন, হে ভিক্ষু, তুমি কি সত্যি দায়কের প্রদত্ত শ্রদ্ধা দান তুমি গৃহীকে প্রদান করো? তখন সে বললেন, তথাগত বুদ্ধ, আমি অত্যন্ত শ্রদ্ধান্বিত হয়ে এই প্রব্রজ্যা উপসম্পদা গ্রহণ করেছিলাম। আমার যে সম্পদের পরিমাণ ছিল, আমার পিতামাতা যদি দুজনেই 1-2 বছর নয়, শতবর্ষব্যাপীও যদি তারা বেঁচে থাকে, আমার এই সম্পদ শেষ হতো না। কিন্তু আমি যাদেরকে দেখভাল করার দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, আমি চলে যাওয়ার কিছুদিন পরে তারা সেই সম্পদ আদি সব কিছু লুটপাট করে নিয়ে চলে যায়। আমার পিতামাতা দুজনে না খেয়ে মরণাপন্ন অবস্থা। আমি যখন ধ্যান সমাধিতে নিমগ্ন ছিলাম, সেই সময় আমার বাড়ির পাশ থেকে একজন কুলপুত্র, সেও প্রব্রজ্যা গ্রহণ করে সে অরণ্যে গিয়েছে। আমি যখন তাকে জিজ্ঞাসা করি আমার পিতামাতা কেমন আছে, সে বলছে, আপনি তো এখানে ধ্যান সমাধি করছেন, আপনার পিতামাতা তো না খেয়ে মরণাপন্ন অবস্থা। আমি তাই সেই অরণ্য থেকে জেতবন বিহারে চলে আসি। এসে দেখি আমার পিতামাতা সত্যি তারা ঠিকমতো খেতে পাচ্ছে না, যা অর্থবিত্ত জমানো ছিল
সব অন্যরা সব লুটপাট করে নিয়ে গেছে। তাই তথাগত বুদ্ধ, আমি প্রতিদিন পিণ্ডচারণ করে যে খাদ্যসমূহ পাই সেগুলো আমি আমার মাতা পিতাকে দিই, উচ্ছিষ্ট যদি কিছু থাকে খেয়ে থাকি। তো একটা পাত্রের হয়তো এক পাত্র স্বয়ং দুজনে কোনো রকমে খাওয়া যায়, তিনজনে তো খাওয়া সম্ভব না, যার কারণে ভিক্ষুটা দিন দিন শুকিয়ে যাচ্ছে। আজকের দিনে যেভাবে এরকম মানুষ দানীয় দ্রব্য পাচ্ছে, তখন কিন্তু বুদ্ধের সময়কালে সেরকম ছিল না। কারণ বুদ্ধের ধর্মকথা শুনলে হাজার কোটি মানুষ তারা প্রভু যে ধর্মে গ্রহণ করত, যার কারণে এই অবস্থাপন্নতা দেখেছেন। তখন তিনি অতীত বিনীত হয়ে বললেন, তথাগত বুদ্ধ, তাতে যদি আমার কোনো অপরাধ হয় তথাপি আপনি আমাকে ক্ষমা করবেন। তখনই বুদ্ধ সেখানে বললেন, সাধু সাধু সাধু, হে ভিক্ষু, তুমি যথার্থ কর্ম সম্পাদন করেছ। আমি আজকে থেকে বিনয় প্রজ্ঞাপন করছি, কোনো ভিক্ষু যদি ইচ্ছা পোষণ করে তার পিতামাতাকে যথাসাধ্য অনুসারে ভরণ পোষণ করতে পারে। যদি সে পিতামাতা দাবি করে তাদের অর্থ সামর্থ্য আছে, কিন্তু এরপরও যদি কামনা করে যে না, তুমি আমার পুত্র, ভিক্ষু হলেও আমাকে ভরণ পোষণ করতে হবে তোমাকে, বলে হে ভিক্ষুগণ, আমি বিনয় প্রজ্ঞাপন করছি, আজকে থেকে তোমরা অবশ্যই সে মাতা পিতাকে ভরণ পোষণ করবে। এবং যদি পিতামাতা কোনো কারণে মলমূত্রে পড়ে থাকে, মলযুক্ত সে কাপড় চোপড় সে ভিক্ষু ধৌত করে দিতে পারবে। এই উদাহরণ থেকেই বোঝা যায় মা বাবা আমাদের কেমন। বুদ্ধ অঙ্গুত্তরনিকেই বলেছেন, হে ভিক্ষুগণ, কোনো সন্তান, এটা আবার ভিক্ষু নয়, কোনো মানুষ যদি ডান হাতে তার পিতাকে মাকে, বাম হাতে পিতাকে নিয়ে যদি একদিন দুদিন নয় শতবর্ষব্যাপী সে কাঁধের মধ্যে রেখে সেখানে খাওয়া দাওয়া করায়, সেখানে মলমূত্র পরিত্যাগ করায়, আমি বলি হে ভিক্ষু, হে ভিক্ষুগণ, তবুও সে কখনো পিতামাতার ঋণ পরিশোধ করতে পারবে না। আমি 2013 কি 14 সালে আমি বার্মায় যখন আমি দ্বিতীয়বারের মতন যাই, তখন উকিয়ারে এখন একজন ভান্তে, আমি ওনার নামটা ভুলে গেছি, সম্ভবত তেজপ্রিয় মনে হয়, দীর্ঘদিন তিনি মেন্ডেলিতে আছেন। তো আমি বাংলাদেশে যেহেতু আসব, কিছু বুদ্ধের ছবি নিয়েছিলাম, অনেকটা ভগ্ন অংশ কিছু ছবি। তো ভান্তে আমার ছবিগুলো আমি ভাঁজ করছি, ভান্তে দেখে বলছে এই ছবিটা দাও, আমি দিলাম। ভান্তে বলছে, এই যে ভগ্ন অংশ চৈত্যটা দেখছো, এটা কিসের জানো? আমি বললাম, ভান্তে জানি না, ব্যাগানে তো অনেক ভাঙা চৈত্য আছে, ওখানে কিছু হবে। বলে যে না, এটা একটা ইতিহাস আছে। আমি বললাম, ভান্তে কি ইতিহাস? তো ভান্তে আমাকে বললেন, একজন বার্মার মধ্যে বিখ্যাত শ্রেষ্ঠী, তিনি একটা মা বাবার স্মৃতিচৈত্য করেছে। সেখানে অনেক ভিক্ষু সংঘ উপস্থিত, কথিত আছে সে সভাতে বার্মার বিখ্যাত অনেক ভিক্ষু সংঘ এবং অরহত সেখানে আছে বলে অনেকে মনে করে। তো দানাদি সব কর্ম শেষ হলো, সর্বশেষে তিনি তার বক্তব্য প্রদান করছেন শ্রেষ্ঠী, কৃতজ্ঞতা জানানোর জন্য। তো তিনি স্পিকারটা নিয়ে বলছে যে আজকে আমি যে সুন্দর মা বাবার জন্য স্মৃতিচৈত্য করলাম, এই মহান ভিক্ষু সংঘকে আমি আহ্বান করলাম, জ্ঞাতি স্বজনকে আহ্বান করলাম, যে দানাদি পুণ্যকর্ম সম্পাদন করলাম, আমি এতদিন পরে আমার পিতামাতার ঋণ শোধ করলাম। এই কথাটা বলার সাথে সাথে এই স্মৃতিচৈত্যটা ভেঙে পড়ে যায়, যার কারণে এই স্মৃতিচৈত্যটা এত বিখ্যাত। তো আজকে জ্যোতিষেন এবং তার ভ্রাতাগণ, জ্ঞাতি স্বজন এই মাতৃপূজায় যত কিছু করুক না কেন, পিতামাতার ঋণ শোধ করতে পারবে না। তবে বৌদ্ধ ধর্ম দর্শনে পিতামাতার ঋণ শোধের একটা বিষয় আছে। সেটা হচ্ছে কি, কোনো পিতামাতা যদি প্রাণী হত্যা করে, চুরি করে, বেবিচারি করে, মিথ্যা কথা ভেদ কথা বলে,
সুরামদ নেশাদ্রব্য পান করে মিথ্যা দৃষ্টি সম্পূর্ণ হয়। বুদ্ধ ধর্ম সঙ্গ তিরত্ন বলতে কিছু তারা জানে না, বুঝে না। সেরকম পিতা মাতাকে যদি তিসরণাপন্ন করে শিলময় জীবন যাপন করার জন্য পথ নির্দেশনা দিতে পারে, তাদেরকে যদি মাতৃক মার্গ জ্ঞান উপনীত করাতে পারে কোনো সন্তান, তাহলে তিনি পিতা মাতার ঋণ শোধ করতে পারে। নচেত এত বড় সঙ্গদান, বিশাল চৈত্য, বহু কোটি অর্থ, সারা জীবন আপনি সেবা করলেন, তবুও পিতা মাতার ঋণ কখনো শোধ করা যাবে না। এজন্য আমাদের এখানকার প্রাচীন নিয়ম আছে, যখন ছেলে মেয়েদের অর্থবিত্ত হয় তখন তারা পিতা মাতাকে বুদ্ধ গাইয়া পাঠায়। অনেকে আছে বলে যে ভান্তে একটু 10 দিন ধ্যান করেন, 5 দিন ধ্যান করার জন্য মা বাবাকে উদ্বুদ্ধ করে। এটাই প্রকৃত মাতৃপূজা, পিতৃপূজা। আজকে যেমন জ্যোতিষেন তার মাকে দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক দানকর্মগুলো সম্পাদন করেছেন, এ দানকর্ম অনেক সন্তান যেমন দান করার সময় বলেছেন আমার মা বাবা দান করবে, তাদেরকে দিয়ে দান করায়। এটাই কিন্তু আসলে প্রকৃত মা বাবার প্রতি কৃতজ্ঞতা পরায়ণ। আজকের এই আধুনিক বিশ্বের যুগে আমরা যেভাবে অর্থবিত্তের প্রাচুর্যের দাবানলে আমরা জ্বলছি, আমি বলবো সেই জায়গায় আমাদের পিতামাতারা উপেক্ষিত হয়, আমাদের পিতামাতারা অবহেলিত হয়, আমাদের পিতামাতারা তাদের যথার্থ মর্যাদা তারা লাভ করতে পারে না। অথচ যিনি অমর্যাদা প্রদান করতেন সে সন্তান, সে তার সন্তানের জন্য কি করছে এই বিষয়টা যদি তিনি অনুধাবন করে, আমার মনে হয় আর কোনো কিছুর প্রয়োজন হবে না। আত্ম উপলব্ধিটা কিন্তু সবচেয়ে বেশি। আমাকে একজন একদিন বলছে, এক উপাসিকা ভান্তে, ওনারা কয়েক বোন, তো একটা জায়গা একজনে নিয়েছে বা মা দিয়ে দিয়েছে, যে কোনো একটা হবে। এই কারণে উনি মায়ের প্রতি খুব অশ্রদ্ধাশীল হয়ে পড়লো। মায়ের কোনো খবর টবর নেয় না, মায়ের সেবা যত্ন করে না, মার সাথে কথাও বলে না। তো তিনি যখন সন্তানের মা হলেন, তো গর্ভযন্ত্রণায় যখন তিনি হাসপাতালে ছটফট করছে, বজে ভান্তে আমার হঠাৎ মনে পড়ল আমি তো আমার মায়ের জন্য, এই সম্পদের জন্য মায়ের সাথে খারাপ ব্যবহার করছি, অর্থাৎ যোগাযোগ রাখছি না। আমি যে গর্ভযন্ত্রণায় কষ্ট পাচ্ছি, আমার মাও তো এভাবে গর্ভযন্ত্রণায় কষ্ট পেয়েছে। আমি সামান্য অর্থের জন্য আমি মাকে এরকম করছি। মানতে সেদিনে আমি আমার সমগ্র রাগ আমার মায়ের প্রতি যা ছিল আমি অপনোদন করলাম, ত্যাগ করলাম। এরপর থেকে আমি আমার মাকে দেখভাল করি। এই কথাটা বলার একটাই কারণ, আমরা যদি নিজেদেরকে আত্ম উপলব্ধি করি তাহলে আমার মনে হয় আর কোনো কিছু লাগবে না। আমরা যে মায়ের গর্ভে আমরা প্রতিসন্ধি গ্রহণ করেছি, যে পিতার ওরসে, আপনি পৃথিবীর কোনো কিছু দিয়ে এটাকে আপনি পরিশোধ করতে পারবেন? এত সহজ। একটি খুব সুন্দর উপমা আছে, সেটা হচ্ছে নিজেদের বাড়ি, সন্তানকে লেখাপড়া করানোর জন্য বাড়িটা বন্ধক দিয়েছিল। এক সময় এটি সরকারের ব্যাংকের কর্তৃক নিয়ে নেয়, সেখানে ব্যাংক এটা ডিক্লার করে, তখন ছেলের শ্বশুর এই জায়গাটা, ওই বিল্ডিংটা ক্রয় করে নেয়। এখন লোন তো দিতে হবে, শ্বশুর কেউ মেয়ে আছে, পুত্রবধূ সহ মিলে তাদেরকে একটি ঘরে রাখবে, কিন্তু সত্য হচ্ছে একটা, ওই ঘরের ভাড়া দিতে হবে। তো এখন মা বলছে ঠিক আছে, তোমার ঘর যখন তোমার শ্বশুরের ঘর, এখন আমার তো আর ঘর নাই, তোমাকে লেখাপড়া করাতে তো এই ঘরটা আমি বন্ধক দিয়েছিলাম, এখন তোমার অর্থবিত্ত হতে শ্বশুরকুলে চলে গেছো, তো ঠিক আছে আমি এই ঘরের ভাড়া দেব, যে রুমে থাকবো, কিন্তু তোমাকে যে আমার গর্ভে 10 মাস 10 দিন রেখেছি সে ভাড়াটা কে দেবে? সে ভাড়াটাকে তুমি দিতে পারবে?
তো আমরা যদি নিজেদেরকে উপলব্ধি করতে পারি, আমরা বুঝতে পারবো আমাদের পিতামাতা কেমন। বুদ্ধের ধর্ম দর্শনে 5টি অনান্তরিক কর্ম আছে, যে কর্মগুলো করলে আপনি নির্ঘাত নরকে গমন করবেন। সেই 5টা আন্তরিক কর্ম কি? যিনি বুদ্ধের পাদ হতে রক্তপাত ঘটায়, যিনি সঙ্গের মধ্যে ভেদ সৃষ্টি করে, যিনি অরহৎ হত্যা করে, যিনি মাতৃ পিতৃ হত্যা করে, এই কর্মগুলো যারা সম্পাদন করে তারা অবশ্যই অবিচি নরকের মধ্যে উৎপন্ন হয়। একটু মা বাবার তুলনা করি, যদিও মা বাবা সমান। বলছে দর্শনে, যদি কেউ মাকে হত্যা করে, পিতাকে হত্যা করে, বলছে কোন ফলটি আগে ভোগ করবে? দর্শনে বলছে মাতৃহত্যার ফলটি আগেই তিনি ভোগ করবেন। তো আজকে আমাদের জ্যোতি সেন এবং তার ভ্রাতাবিন্দু তারা একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমাদের বাংলাদেশে এরকম মাতৃপূজার আরও কিছু দৃষ্টান্ত অবশ্যই আছে। বিশেষ করে আমাদের পোমরা পরম শ্রদ্ধেয় বিদর্শনাচার্য শাসনপ্রিয় মহস্তবের মহোদয়, তিনিও এক সময় সম্ভবত 2007 সালে তিনি একটা বিশাল ভিক্ষু সংঘের আহ্বানে মাতৃপূজার আয়োজন করেছিলেন। সম্ভবত ওনার নাম খুকিবালা বড়ুয়া। উনিও খুব ধার্মিক উপাসিকা ছিলেন, গহিরা ওনার বাড়ি। পরবর্তী সময়ে ছোটোখাটো অনেকেই এটা করেছেন। আমার মাকেও একবার আমার শিষ্যমণ্ডলীরা এভাবে তারা পূজার নিবেদন করেছেন। তো আমি মনে করি আমাদের জ্যোতি সেন তিনি সঙ্গের একজন আলোকিত ভিক্ষু ব্যক্তিত্ব। তিনি শাসন সদ্যমের জন্য যেমন কাজ করছেন, অপরদিকে মানব কল্যাণেও তিনি নিবেদিত হয়ে তিনি আজকে 2টি শিক্ষা প্রতিষ্ঠান, একটি রামু জ্যোতি সেন উচ্চ বিদ্যালয়, আজকে এখানে উকিয়াতেই তিনি জ্যোতি সেন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ এটার শুভ উদ্বোধন করতে যাচ্ছে। একজন ভিক্ষুর তার 2টি দিকেই, একদিকে যেমন শাসন সদ্ধর্মের জন্য তিনি ইতিমধ্যে 3-4টা বিহারও নির্মাণ করেছেন, আবার অপরদিকে সার্বজনীন যেটি অসাম্প্রদায়িক চেতনার একটা দৃষ্টান্ত, তিনি সে বিহারও প্রতিষ্ঠা করেছেন। তা আমি মনে করি সেই সাথে সাথে আজকের অবক্ষয় সময়ে তিনি যে আপনাদেরকে জাগ্রত করার জন্য পিতামাতার প্রতি যে দায়িত্ব কর্তব্যবোধ সেটা সম্পাদনে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এর দ্বারাই আমি মনে করি আমাদের যারা এখানে প্রজন্ম আছেন, আমাদের মা বাবারা আছেন এবং উপাসক উপাসিকা দায়ী দায়িকা, আপনাদের সকলকে উপলব্ধি করতে হবে। জ্যোতি সেন ভিক্ষু মায়ের বন্দনা গ্রহণ করে, পিতার বন্দনা গ্রহণ করে। সেই জ্যোতি সেন ভিক্ষু আজকে তিনি মাকে দিয়ে পুণ্যাদি কর্ম সম্পাদনের জন্য ভিক্ষু হিসেবে তার দায়িত্ব কর্তব্যের বিনয়ী অবলম্বন করে মাতার প্রতি যেটা করণীয় কর্তব্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমি গৃহী হয়ে আমার কি করণীয় কর্তব্য, এটাকে তিনি আমি মনে করি আমাদের সকলের উপলব্ধি করা উচিত। যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে আমাদের পিতামাতারা অবহেলিত হবে না, তাদেরকে আর বৃদ্ধ আশ্রমে যেতে হবে না। আমি বৃদ্ধ আশ্রমগুলো যখন দেখি আমার ভালো লাগে না। আনোয়ারা নোয়াপাড়াতে যাওয়ার সময় একটা বৃদ্ধ আশ্রম আছে, মাঝে মধ্যে আমি ওখানে দাঁড়িয়ে যাই, কিছু একটা করার জন্য যাই। মাঝে মধ্যে গিয়ে দেখি খুব শিক্ষিত পরিবারের শিক্ষিত মা বাবারা এই বৃদ্ধ আশ্রমে 60%, 100 জনের মধ্যে 60 জন তাদের ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর এরকম। কিন্তু আমার কথা হচ্ছে, আপনার ছেলে মেয়ে শিক্ষিত হলো, ডাক্তার ইঞ্জিনিয়ার হলো, সেই ছেলেগুলো কেন, সেই ছেলেগুলোর মা বাবা কেন এই বৃদ্ধ আশ্রমে হবে? তার একমাত্র কারণ আপনিই দায়ী। আপনি কে দায়ী? আপনার ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে যেতে পারেন, কিন্তু বাড়ির পাশে যে ধর্মীয় শিক্ষালয় আছে, বিহার আছে, সেখানে সপ্তাহে একদিন ধর্ম শিক্ষার জন্য আপনি নিয়ে যেতে পারেন না। আপনি 5টা
8টা স্কুল শিক্ষক, প্রাইভেটের শিক্ষক আপনি ছেলের জন্য রাখছেন, কেমিস্ট্রি, বায়োলজি, অমুক এগুলো পড়ার জন্য, কিন্তু ধর্মীয় বইয়ের আগে পিছিয়ে কিছু নাই। আমি বছর 2 আগে ক্লাস 4 থেকে 9 পর্যন্ত 10 পর্যন্ত একই বই, ধর্মীয় বইগুলো পড়ে আমি অবাক হলাম। যদি আমাদের ছেলে মেয়েগুলো এগুলো পড়ে, ওরা আমাদেরকে পড়াতে পারবে। ওখানে যেই বৌদ্ধ ধর্মের সকল বিষয়গুলো যেভাবে সন্নিবেশিত করা হয়েছে, যদি ছেলেগুলো সঠিকভাবে পড়ে, তাহলে আমি নির্ঘাত বলতে পারবো সে ত্রিপিটক বিশারদ থেকে বেশি কিছু হবে, আমাদেরকে পড়াতে পারবে। কিন্তু আমাদের মা বাবারা সেই বাবু সেই তো নয়, শুধু বলবে বানতে আমার ছেলে সব সাবজেক্টে A+, কিন্তু ধর্মে বানতে A-। দেখছেন আমাদের শিক্ষকরা কীরকম, নাম্বার একটু বাড়িয়ে দিতে পারে না, খাতা কাটে যে। তো আমি একবার খাতা দেখেছি, খাতায় কি লিখেছে জানেন? কঠিন শিবর দান কাকে বলে? কঠিন শিবর দান কাকে বলে? বছরে একবার আসে, মাথায় আমাদের মা বাবারা পুরোহিত নেয়, কল্পতরুণে ওগুলো নিয়ে যায়, আমরা সেখানে দান করি। অনেক ভিক্ষু সংঘ আসে, ধর্ম কথা বলে, মেলাতে ঘুরি, তারপরে বিকেলবেলা রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, খুব মজা হয়। এটা কঠিন শিবর দান বোধ বানতে পৃষ্ঠে পুরেলো, কিন্তু এখানে কি আছে আপনি বলেন তো? এটা এই জন্য বলছে আপনি দায়ী। আপনি সকাল সন্ধ্যা ছেলে মেয়েদেরকে বন্দনা করেন না, সময় নাই। তা আপনি যখন বয়বৃদ্ধ হন, আপনাকে কেন পূজা করবে? কি জন্য পূজা করবে? আপনি কি সেই শিক্ষা তাকে দিয়েছেন? আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার করিয়েছেন, তিনি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে। আমি সেজন্য বলবো আমাদের সচেতন হওয়াটা দরকার। আজকে একজন জ্যোতিষায়ন সৃষ্টি করে তিনি কি না করেছেন, তার পরিবারকেও দিক নির্দেশনা দিয়েছেন, নিজে আত্মবিশ্বাসে দেশ বিদেশ ঘুরে ধর্ম প্রচারে এখনও ব্যাপ্তি আছেন, সঙ্ঘ সমাজের জন্য কাজ করছেন, তার মাকেও তিনি যথাযথ দেখভাল করছেন। আমি মনে করি ডাক্তার ইঞ্জিনিয়ার করেন, কোনো সেটা প্রয়োজন আছে, সমাজের জন্য দরকার আছে, কিন্তু সাথে সাথে যেটা বলা হচ্ছে বিনয়ী যা সুশিক্ষিত, বিনয়ে যেন আমরা তাদেরকে সুশিক্ষিত করি। মহাকারণিক তথাগত বুদ্ধের সে গাথা দিয়ে শুরু করেছিলাম, সুখমাত্থায়াতা লোকে আতপেত্তায়াতা সুখা, সুখ সমায়াতা লোকে আত ব্রাহ্মায়াতা সুখা। জগতে মাতৃভক্তি সুখকর, পিতৃভক্তি সুখকর, সাধু সৎপুরুষ ভক্তি সুখকর। আজকে সেই মহান সঙ্ঘকে আহ্বান করে একদিকে যেমন সঙ্ঘ পূজা শ্রমণ ব্রাহ্মণ বলতে সঙ্ঘকে পূজা করছেন, অপরদিকে মাতৃকে পূজা এবং পিতৃপূজার এই অনন্য দৃষ্টান্ত সবার জীবনে প্রতিফলিত হোক। মনে রাখবেন, আপনিও মা হবেন, বাবা হবেন, সেই চিন্তা করে আপনার মা বাবাও যেন উপকৃত না হয়, অবহেলিত না হয়, এই চিন্তা চেতনা সবার মধ্যে জাগ্রত হোক। জ্যোতিষেন সহ তার ভ্রাতাবৃন্দ যারা আজকের আয়োজন বিভিন্ন প্রাতিষ্ঠানিক দানকর্ম তারা সম্পাদন করেছেন, এই তাদের উত্তর শ্রীবৃদ্ধে কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্ম কথা হিত উপদেশ কথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।